ক্লাস 12 তো সকলেই চাই ভালো রেজাল্ট করতে, আর বিভিন্ন কিছু ফলো করছে। আমি দেখো স্বনামধন্য এবিডি টেস্ট পেপার তোমার 2025-26 এই টেস্ট পেপারটা আজকে সলভ করব। পেজ নাম্বার 34 দেখো। আজকে শুধু আমরা গ্রামারটা ফলো করব। তুমি গ্রামারটা ভালো করে দেখো। গ্রামারে 5 মার্কস আছে, 5 মার্কসটা যেরকম 3+2 ভাগে ভাগ আছে। কেমন? এই 3টা না আর্টিকেল দিয়ে দিচ্ছে, আর এই 2টা একটা গ্রামার দিচ্ছে, জয়েনিং বড় জয়েনিং দিচ্ছে, এখানেও একটা জয়েনিং দিয়েছে। নাও লেখো, দি গার্ল হ্যাড স্টাডিড হার্ড ফর সেভারাল মান্থ। লেখো, এটাকে সিঙ্গেল সেন্টেন্স করো। সিঙ্গেল আর সিম্পল একই জিনিস। সিম্পল একটা শক্ত, মানে সিম্পল একটা সেন্টেন্সের নাম, আর সিঙ্গেল মানে যোগ করতে হবে তোমাকে, যেভাবে তোমাকে যোগ করতে হবে। ভেরি ইজি, ভেরি ইজি। দেখো, মেয়েটা অনেক মাস ধরে পড়াশোনা করেছিল, শেষমেশ সে অর্জন করলো সফলতা নিতে। তাহলে যখন মেয়েটা বা ফাইনালি এরম লেখো, লেখো ফাইনালি মেয়েটি, দি গার্ল who had studied several months, আবার কমা দিয়ে দাও, achieved success নিট। ক্লিয়ার হয়ে গেল? ওর দিয়ে দিয়েছে একটা, কেমন, যেগুলো একটা করতে হবে। দি এনভেলপ মানে খামটা, ওয়াস ফাউন্ড খুঁজে পাওয়া গেল, অ্যাট লাস্ট বসেছে, হয়ে যখন এভরিওয়ান প্রত্যেকে লস্ট হারিয়ে ফেলেছিল হোপ আশা অফ ইটস রিকভারি, এটা খুঁজে পাওয়ার। তোমাকে এটা করতে হবে স্প্লিট আপ। এইটা আবার কি করতে হবে? এটা খায় না মাকে না গায়ে মা, এটা কি করতে হবে? তোমাকে এটা জয়েনিংটা করে দিয়েছে, যে বাক্যগুলো থেকে তোমাকে জয়েনিংটা করেছে তোমার সেই বাক্যগুলো আনতে হবে। আমাদের যেমন কোশ্চেন দিয়ে দেয় না, তোমাকে জয়েনিং করতে বলে, এটা জয়েনিংটা করে দিয়েছে, তোমাকে সেই বাক্য ভাঙা বাক্যটা আনতে হবে। কেমন? এটাকে ভাঙতে হবে। তুমি যে বাক্যে ভাঙবে সেই বাক্যটা হবে না সিম্পল সেন্টেন্সে হয়। দেখো, এই যে একটা দেখো ওয়াজ ফাউন্ড, খুঁজে পেয়েছো? এই যে ওয়াজ ফাউন্ড, এটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? লস্ট এই একটা ভার্ব, বুঝতে পারলে? তাহলে দুখানা ভার্ব পাওয়া গেল, আমরা দুটো বাক্য লিখবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো, প্রত্যেকে হারালো আশা, এই ইটস রিকভারি, ইটস বলতে কার? দি এনভেলপের। কেমন? তাহলে এই বাক্যটা আগে এরকম লিখবে, এভরিওয়ান লস্ট হোপ অফ দি রিকভারি অফ দ্য এনভেলপ। কেমন? এভরিওয়ান লস্ট দি হোপ অফ দি রিকভারি অফ দি এনভেলপ, অফ দি এনভেলপ, এই একটা বাক্য। আর 2 নম্বর বাক্য তুমি লিখবে, দি এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট। লেখো দেন, ওই যে হোয়েনটা যেন দেন নিয়ে আসবে, লেখো দেন দি এনভেলপ, বা ইট লিখতে পারো, ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট। দি এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট। আচ্ছা, এই দেনটা লিখছো না, কেমন? 2 নম্বর বাক্য লিখছো, দি 2 নম্বরকে দি এনভেলপ ওয়াজ ফাউন্ড। দেখো, আমরা এই দুটো বাক্যে ভাঙলাম। ক্লিয়ার? প্রথম বাক্য এভরিওয়ান লস্ট হোপ অফ রিকভারি অফ দ্য এনভেলপ, প্রত্যেকে হারালো খামটা খুঁজে পাওয়ার আশাটা। তারপর বাক্য লিখলাম, দি এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট, এটা খুঁজে পাওয়া গেল অবশেষে। ক্লিয়ার? এরপরে গ্রামারে এই যদি আছে কি আছে দেখো, অ্যাশ মিসেস রয় ওয়াজ অ্যাপ্লিকেটেড, যেহেতু মিসেস রয় ওয়াজ অ্যাপ্লিকেটেড টু এ হার্ট ট্রাবল, একটা হৃদয়ের সমস্যায়, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন। দেখো এই বাক্য দেখো, বলছে মিসেস রয় আক্রান্ত ছিলেন হৃদয়ের সমস্যায়, হার্ট ট্রাভেলে। তারপর গ্রেট কেয়ার অনেক যত্ন, ওয়াজ টেকেন নেওয়া হয়েছিল, নট টু ব্রেক দ্য নিউজ, না প্রকাশ করতে খবরটা, টু হার্ট তার কাছে। ক্লিয়ার হয়েছে? তা দুটোই টু হলো। তারপর দেখো এইখানে দেওয়া আছে, দি মিশনারি স্কুল ইস মিনিং, মিশনারি স্কুল মানে কি? প্রাইমারিলি প্রাথমিকভাবে ফর ইউরোপিয়ান অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ। এইটা ভুল আছে, এই ইস মিনিংটা ভুল আছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা ঠিক হবে। কেমন? এদের দেখাও, মিন্ট মানে ছিল, এ দেখো লিখেছে এটা প্রাইমারি, এখনো তো ওদের জন্যই তো
মিন্ট মানে ছিল, মিন হচ্ছে না, এটা তো সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে মিন্স মানে এটা মিশনারি স্কুল মানে প্রাইমারি প্রাথমিকভাবে ইউরো অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান বয়েজ। বলছে 3টে বাক্যে জয়েনিং হবে, তাই তো? তুমি 2টো বাক্যে পারবে। দেখো অর্পিতা ভুলটা করলো, তারপর অর্পিতা ছিল হতাশ। অর্পিতা ভুলটা করলো, অর্পিতা ছিল হতাশ। আচ্ছা তুমি হুদেই করো না, এইদিকে এই সেটা কে বলো? অর্পিতা তুমি এখানে হু লিখে দেবে, তাহলে অর্পিতা হু মেড দ্য মিস্টেক ওয়াজ আপসেট, এই 2 বাক্যে জয়েনিং হয়ে গেল। এবার তুমি 3 নম্বর বাক্যটা দি মিস্টেক ওয়াজ সিরিয়াস, তুমি এইটা এখানে ঢোকাবে, তাই তো? এটা এখানে লিখবে, এটা কিভাবে অ্যাড করে দেবে। দেখো না, অর্পিতা করলো ভুলটা, কেমন ভুল একবার বলো? ভয়ানক মিস্টেক। তাহলে অর্পিতা যে করেছিল ভয়ানক ভুলটা ছিল আপসেট, হতাশ। হয়ে গেল, করে দাও, চলো পেন চালাও। কি 3টে বাক্য লিখলাম? দি গার্ল ওয়াজ সিঙ্গিং এর সং, মেয়েটারা গান গাইতেছিল। তারপর কি লিখলাম? শি ওয়াজ অন দ্য স্টেজ, সে ছিল মঞ্চের উপর। এই 2 বাক্যের আগে জয়েন করার চেষ্টা করো। দেখো মেয়েটা গান করছিল, মেয়েটা ছিল মঞ্চের উপর। একবারে বললে কি লিখবে তুমি? মেয়েটা করিতেছিল একটা গান মঞ্চের উপর, তাই তো? তুমি তো হু দিয়ে করো, দি গার্ল হু ওয়াজ সিঙ্গিং এ, ওরে সুইট সং বলো, তাই তো? বলে দিয়েছে সুইট সং, করে দাও। তাই আর কিছু বললাম না। দি গার্ল হু ওয়াজ সিঙ্গিং এ সুইট সং অন দ্য স্টেজ, চিরন্তন। আরে তুমি তো ঠিক করে বলে দাও, চিরন্তন বলো, কি বলবে বলো? দি গার্ল ওয়াজ সিঙ্গিং এ সুইট সং অন দ্য স্টেজ, একদম সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দেখো দি বয় টুক দ্য বুক, বালক নিল বইটা। হি রিড ইট, সে পড়লে এটা। তুমি এই 2 বাক্যের জন্য ভাবো, হি রিড ইট, সে পড়লে এটা। তাহলে দি বয় টুক দ্য বুক টু রিড, টুতে করলে, তাই তো? 3 নম্বর বাক্য রাখো, দি বয় ওয়াজ মাই ফ্রেন্ড। তাহলে এই বালকটা অ্যাপোজিশন করে দাও, অ্যাপোজিশন করে দিচ্ছ, যে বালক সে তোমার কে? বন্ধু, তাই তো? আবার দেখো এই 4 নম্বর বাক্যটা, দি বুক ওয়াজ অন দ্য টেবিল। দেখো তাহলে আমি লিখবে, বালকটা সে আমার কে? বন্ধু, নিয়েছিল বইটা টেবিল থেকে, নিয়েছিল বইটা টেবিল থেকে পড়তে। বলতে পারলাম না, আরেকবার দেখে নাও, আরেকবার দেখো। ওই রকম আমাকে জোরে হ্যাঁ বলতে হবে। তাহলে তুমি কেমন করবে? যে বালকটা সেই তোমার কে? মাই ফ্রেন্ড। তাহলে অ্যাপ্লিকেশন করছো, তাহলে দি বয় কমা দেখে লিখছো মাই ফ্রেন্ড নিল বইটা ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে নিয়েছে কি? টু রিড। হয়ে গেছে, গুড। দেখো বালকটা ছিল ক্লান্ত, এই একটা বাক্য লিখলাম। তা হচ্ছে হি স্যাট আন্ডার এ ট্রি, সে বসলো একটা গাছের নিচে। তারপর হি টুক রেস্ট ফর সাম টাইম, সে নিল বিশ্রাম কিছুক্ষণের জন্য। আচ্ছা মানে কেমন বালক গো? তুমি এই হিটা কে বুঝছো? যে হিটা কে? বালকটা তো। এই হিটা কে? বালকটা তো। কেমন বালক বলো, জোরে বলো, কেমন বালক? টায়ার্ড। তাহলে ক্লান্ত, ক্লান্ত বালকটা বসলো একটা গাছের নিচে, টু টেক রেস্ট ফর সাম টাইম। হয়ে গেছে, গুড। বলতে পারছি তো? আবার লেখো, দ্য টিচার ওয়াজ অ্যাংরি, শিক্ষক ছিলেন ক্রুদ্ধ। হি ডিড নট আটার এ ওয়ার্ড, তিনি একটা কথা উচ্চারণ করলেন না। সরি, উই ডিড নট আটার এ ওয়ার্ড, আমরা কিচ্ছু বললাম না, বুঝলে? শিক্ষকরা রাগী ছিলেন, আমরা কিছু বললাম না। তারপর হচ্ছে হি ওয়াজ টিচিং, তিনি শেখাচ্ছিলেন, কি শেখাচ্ছিলেন? ইংলিশ গ্রামার। তুমি এরকম করো, দেখো এই 2 বাক্য তুমি পারবে। শিক্ষক মহাশয়টা ছিলেন ক্রুদ্ধ, আমরা চুপচাপ ছিলাম, তাই তো? তাহলে এই আমরা চুপচাপ ছিলাম, এই বাক্যটা আগে লেখো না। আমরা চুপচাপ ছিলাম কারণ শিক্ষক ছিলেন রাগী। তার 3 নম্বর বাক্যটা নিয়ে আসবে, যখন তিনি ইংরেজি পড়াতে ছিলেন। লিখে ফেলো, উই ডিড নট আটার এ ওয়ার্ড অ্যাজ দি টিচার ওয়াজ অ্যাংরি হোয়েন হি ওয়াজ টিচিং ইংলিশ গ্রামার। বুঝে গেল? বুঝতে পারলে? নেক্সট আবার লেখো।
তুমি কানলা যাবে, প্রথম বাক্যে তুমি কানলা যাবে, তারপর তুমি নেবে সুযোগটা। কানলা একটা কেমন শহর? প্রোগ্রেসিভ, উন্নয়ন মুখর শহর। তাহলে তুমি অ্যাপোজিশন করো না, তুমি কানলা যাবে, যেই কানলা সেই কে? এ প্রোগ্রেসিভ টাউন। বোঝা গেল? তুমি নেবে সুযোগটা। তাহলে যেহেতু তুমি কানলা যাবে, অ্যাজ দিয়ে করো, লেখো অ্যাজ ইউ উইল go to Kanla, as you will go to Kanla, a progressive town, এর কমা দিয়ে দাও, you will take the chance, you will take the chance। এই চারটে বাক্যে তুমি জয়েনিং করছো, কেমন? একটু শুনে নাও, দেখো। দি বয় ফেল ফ্রম এ ট্রি, বালকটা পড়লো একটা গাছ থেকে। হি ওয়াজ ক্রাইং, তারপর সে কাঁদছিল, তাই তো? এই দুটো বাক্য ভালো করে পড়ো। বালকটা একটা গাছ থেকে পড়লো আর সে কাঁদছিল, কেমন? তারপর তিন বাক্য দেখে দি ট্রি ওয়াজ টল, গাছ ছিল লম্বা। তুমি এইখানে জুড়ে পারো, বালকটা পড়লো একটা লম্বা গাছ থেকে, তাই তো? তিন বাক্য ঢুকে গেল। তারপর দেখো দি বয় ওয়াজ মাই ফ্রেন্ড, বালকটা আমার বন্ধু। তাহলে যেই বালকটা সেই তোমার বন্ধু, তুমি এটা অ্যাপোজিশন করে দাও, তাই তো? দি বয় কমা মাই ফ্রেন্ড ফেল, পড়লো ফ্রম এ টল ট্রি। তা তিনটে বাক্য এসে গেল। এবার তোমার এই বাক্যটা হইন্দে যোগ করে দাও, বা হুদে যোগ করে দাও, হইন্দে করো। যখন বাঘটা পড়লো লম্বা গাছ থেকে, যখন বাঘটা পড়লো লম্বা গাছ থেকে, সে কাঁদছিল। ক্লিয়ার? নেক্সট, তারপর লেখো। তিনটে বাক্য জানি, তাই তো? স্টুডেন্টটা কোথায় গিয়েছিল বলো? অফিস রুমে গিয়েছিল। কি করতে গিয়েছিল? হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু ডেলিভার, প্রদান করতে, দ্য লেটার, জিনিসটাকে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। সেটা হয়ে গেল। তাহলে এই দুটো বাক্যে জয়েন করতে পারবে না? দেখো, যারা ভালো স্টুডেন্ট হবে না, তারা পুরো ব্যাপারটাকে একবারে ভাববে না, তারা ধাপে ধাপে ভাববে। তুই ধাপে ধাপে ভাবতে তোমার সুবিধা হয় বুঝতে। ছাত্রটা গেল অফিস রুমেতে, কি করতে? সে চেয়েছিল প্রদান করতে চিঠিটা। দুটোকে ক্লিয়ার হয়ে গেছে, হয়নি? দুটোকে তুমি হুদে করে দাও, এটা স্টুডেন্ট, এটা হি আছে, হুদে করে দাও, কি ইনফিনিট বিশ করে টুদে করে দাও, খুব সোজা হবে তো। এবার দেখো তিন নম্বর বাক্যটা, হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে পড়লো। যদিও আচ্ছা, হি রিটার্ন হোম উইথ ইট, হি রিটার্ন হোম উইথ ইট, কেমন? সে বাড়ি ফিরলো এটা নিয়ে, এটা বলছে চিড়া নিয়ে। চিঠিটা তুমি পড়েছো, মাধ্যমিকে পড়েছো, ফার্স্ট হেল্পে পড়েছো, চিঠিটা সে জমা দিতে পারেনি। দেখো, তাহলে ছাত্রটা গেল অফিস রুমেতে, সে চেয়েছিল দিতে হেডমাস্টারকে চিঠিটা, কিন্তু সে বাড়ি ফিরলো এটা নিয়ে, দিতে পারেনি। তাহলে দো দে করো, বিপরীত মতবাদ যদি তুমি পাশাপাশি লিখবে, তাহলে আগে বসবে দো। তোমার যদিও, দো আর অলদো একই জিনিস। যেখানে তোমার বাচ্চা বয়সে শিখেছিলে বাট দিয়ে করেছিলে, যেখানে বাট হবে সেখানেই দো হবে। বাটটা বাচ্চা বয়সে ইউজ করা হয়, শিশু বয়সে, অ্যান্ড দোটা একটু সিনিয়র এজে। ক্লিয়ার? এটা তো হোম টাস্ক।